নবীগণ মারা যায়। একদিন আপনারা একটু গভীরভাবে খেয়াল করুন, হযরত মূসা আলাইহিস সালাম ওনার ভাই হারুন আলাইহিস সালাম ভাইয়ের দুই ছেলে সাব্বার এবং সাব্বিরকে নিয়ে পাহাড়ে গেলেন। মনোযোগ আছে? এদিকে কি কে গেলেন? হযরত মূসা ইসলাম হারুন ইসলাম দুইজন, হারুন ইসলামের দুই ছেলে, মোট কয়জন? 4 জন। হযরত আল্লামা আবু বকর ইবনে আবি শাইবা, যিনি ইমাম বুখারী এবং উস্তাদ মুসলিমের উস্তাদ, উনি হাদিস নোট করছেন, বড় বড় মুহাদ্দিসরা নোট করেছেন, হাকিম নিশাপুরী নোট করেছেন। একটু ভালো করে শুনি। হযরত মূসা কালিমুল্লাহ ওনার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে পাহাড়ে গেলেন। পাহাড়ে যাওয়ার পরে দেখলেন একটা খাট দেখা যায়। কি দেখা যায়? খাট মানে কি? আরাম করার বিছানায় দাঁড়ি খাট, পালং বলে না? একটা খাট দেখতে পেলেন। হযরত হারুন ইসলাম ওই খাট দেখতেই খাটের মধ্যে শুয়ে পড়লেন। শুয়ে পড়তে দেন নাই, ওনার হায়াতের বাজেট শেষ। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে ওনার ভিতর থেকে রূহটা কবজা করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি মারা গেছেন। কে? হযরত হারুন আলাইহিস সালাম যখন মারা গেছেন, মারা যখন গেলেন, হযরত মূসা ইসলাম ওনার দুই ভাতিজাকে নিয়ে কষ্ট করে কবর খনন করে যা যা পড়ার আছে এগুলো পড়ে ওনাকে দাফন করে দিলেন। সুন্দর করে এলাকায় চলে আসলেন। এলাকার বনি ইসরাইল তো বড় বেয়াদব। কি বেয়াদব? এরা মূসা ইসলামের সাথে বেশি বেয়াদবি করত। আমার আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে কোরআন শরীফ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। এই ইমানদাররা, তোমরা ওই সমস্ত বেয়াদবের মতো হইও না যারা মূসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করে মূসা ইসলামকে কষ্ট দিত। তোমরা আমার বন্ধুর উম্মত, এমন আচরণ তোমরা করবা না, এমন কথা তোমরা বলবা না, আমার বন্ধুর ব্যাপারে এমন কিছু কথা বলতে পারবা না যেই কথার কারণে আমার বন্ধু কষ্ট পায়। তোমরা সেই কথা বলিও না। কে বলছেন? আল্লাহ। কিন্তু কিছু বান্দারা ওয়াজ করতে এসে নবীকে কষ্ট দেয় না, দেয় না? আপনার আব্বা আম্মার বিরুদ্ধে বললে আপনার কেমন লাগবে? খারাপ লাগবে। কিন্তু কিছু বান্দা মাইকে বলে নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামে জ্বলতেছে। আছে কি না? এরা কি আদব না বেয়াদব? এরা আমার নবীর মিলাদের বিপক্ষে কথা বলে, নবীজি লেখাপড়া জানে না বলে, নবীজির শানে জুলুস করা যাবে না বলে। এগুলা বললে আমার নবী কষ্ট পাবেন না? আল্লাহ বলে খবরদার, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিত তোমরা তাদের মতো হইও না। আমরা ওই রকম নবীজিকে কষ্ট দেওয়া থেকে চেষ্টা করি বিরত থাকতে। কথা বলুন ঠিক কিনা? নবীজি খুশি হয় সে কাজ করার জন্য আমরা চেষ্টা চালাই। কথা বলুন ঠিক না? আল্লাহ আমাদেরকে আরো বেশি বেশি করার তৌফিক দান করুক। আমিন। আমরা নবী খুশি হয় যে কাজে নবী খুশি, আপনি দেখিয়েন ওই কাজ করলে আমাদের অন্তর খুশি, ঠিক না? দাঁড়িয়ে নবীকে সালাম দিলে আমাদের মজা লাগে না খারাপ লাগে? নবীজির শানে নাক পড়লে আমাদের মজা লাগে না খারাপ লাগে? নবীজির আগমনে জুলুস বের করলে আমাদের অন্তরের মধ্যে আলাদা একটা অন্তরের মধ্যে আনন্দের ঢেউ মারে। কথা বলুন ঠিক কিনা? এগুলা নবীজি খুশি হয়। কিন্তু দুঃখের বিষয় ফতোয়া ওই কাজে মহব্বতের উপর ফতোয়া। আল্লাহ সমস্ত বনি ইসরায়েলের কওম থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন। এখন মূসা ইসলাম হারুন ইসলামকে দাফন করে এসে গেছেন এলাকায়। জিজ্ঞেস করছে হারুন কই? এরা নাম ধরে ডাকতো, মূসা ইসলামকে নাম ধরে ডাকতো, হারুন আলাইহিস সালামকে নাম ধরে ডাকতো। আল্লাহ বলে খবরদার, এই আমার বন্ধুর উম্মতেরা, আমার বন্ধুর নাম ধরে তোমরা ডাকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ জারি করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা। এই ইমানদাররা, তোমরা একে অপরকে যেভাবে ডাকো, খবরদার
নবীকে নাম ধরে ডাকো, তোমাদের অমুকের বাবা বলে ডাকো, অমুকের ছেলে বলে তোমরা একে অপরকে ডাকো, খবরদার আমার বন্ধু নবীকে তোমরা সেইভাবে ডাকতে পারবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির নাম ধরে ডাকা যাবে না। আমরা কি নবীজির নাম ধরে ডাকি? কথা বলুন, ডাকি? আমরা নবীজিকে বিভিন্ন উপাধি দিয়ে ডাকি। আল্লাহ বলে আমিও তো ডাকি না কোরআন শরীফে। আমি ডেকেছি ইয়া আইয়ুহার রাসূল বলে, আমি ডেকেছি ইয়া আইয়ুহান নবী বলে, আমি ডেকেছি ইয়া আইয়ুহাল মুসাম্মিল বলে, আমি ডেকেছি ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে, আমি ডেকেছি ইয়াসিন বলে, আমি ডেকেছি তাহা বলে। এই নবীজির বিভিন্ন উপাধি নাম দিয়ে ডেকেছেন কে? আল্লাহ। আল্লাহ বলে আমিও ডাকি নাই, খবরদার তোমরাও আমার বন্ধুর নাম ধরে ডাকতে পারবে না। আমরা সেজন্য নবীর নাম না ধরে কি বলি? ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলেন ইয়া, দুই হাত তুলে বলেন ইয়া, আরো জোরে বলেন ইয়া, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এভাবে ডাকতে হবে। কিন্তু দুঃখ, কিছু টুপিওয়ালা, কিছু দাড়িওয়ালা, কিছু নামদারি মুসলমান ইয়া রাসূলুল্লাহ শুনলে এদের অন্তরে আগুন লেগে যায়। কথা বলুন ঠিক কিনা? আমার আলা হযরত বলেন এরকম কিছু বান্দা আছে, টুপি আছে দেখবা, দাড়ি আছে, নামাজও পড়ে, কিন্তু এদের অন্তরে যদি আগুন লাগাইতে চাও বেশি না ইয়া রাসূলুল্লাহ বললে হবে। ঠিক কিনা? খ্বাইশ মে চল जाए बेदीनों के दिल, ख्वाज में चल जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसीरत कीजिए, या रसूल अल्लाह की कसीरत कीजिए। আলা হযরত বলেন ইয়া রাসূলুল্লাহ বেশি বেশি বলো, ওই টুপিওয়ালা বেঈমানের অন্তরে আগুন লেগে যাবে। সুবহানাল্লাহ। ঠিক কি না? ঠিক। দেখি একসাথে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জুরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বাতিল রানা চিনিলে, বাতিল রানা চিনিলে তোমার কে আসে যাই, তোমার কে আসে যাই। দোনো জাহান তোমারি, দোনো জাহান তোমারি, নোরি চরণে ঝোকাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বন জঙ্গলের বাঘ হরিণ মনে আনতে সুখের বিন, বন জঙ্গলের বাঘ হরিণ মনে আনতে সুখের বিন। তোমার উপর প্রতিদিন দরুদ পড়ে সীমাহীন, পড়ে সাল্লে আলা জুড়াই মনের জালা, পড়ে চেনার মতো যে চিনেছি, পাওয়ার মতো সে পেয়েছি। চেনার মতো যে চিনেছি, পাওয়ার মতো এমন পাওয়া পেয়েছে, এমন পাওয়া পেয়েছি যে পাওয়ার উপমা নাই। ইয়া রাসূলুল্লাহ জুরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তাহলে আমরা ইয়া রাসূলুল্লাহ বললে ভালো লাগে না খারাপ লাগে? ভালো। কিন্তু কিছু টুপিওয়ালার, কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছিল, একটা মাহফিলে একজন বন্দা নারায়ে তাকবীরের পর নারায়ে রাসালাতুর স্লোগান দিয়ে ফেলছে না, আর বক্তব্য বলে রাখো ফালতু স্লোগান দাও। আমার আল্লাহ বেশি দিন যেতে না দেয়, সে কত বড় ফালতু জগৎবাসীকে দেখা দিছে। লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা মানুষের টাকা পকেটে নিয়ে ফেলছে। 17,000 কোটি টাকা, 17,000 কোটি টাকা বলতেছে। কত বড় ফালতু আমার আল্লাহ দেখাই দিলেন। কথা বলুন ঠিক কিনা? নবীর শানে বিয়াদবি করে
কেউ পার পাবে না। বেজ্জত করে দিবেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ। নবীর শান গাইলে এদের শান বাড়ায় কে? আল্লাহ। যারা নবীর শান গায় এদের শানও আমার আল্লাহ বাড়ায়। কথা বলুন ঠিক কিনা? ঠিক। আসুন বলে হারুন কই? কারা বলতেছে? এলাকার মানুষ। মুসা ইসলাম বলছে তাওয়াফাহুল্লাহ, আল্লাহ ওনাকে ওয়াফাত দিয়েছেন, ওনার হায়াতের বাজেট শেষ, উনি মারা গেলেন, আমরা দাফন করে আসছি। এরা কত বড় বিয়াদব দেখেন। এরা বলছে না না, ইন্নাকা কাদ কাতালতাহু, এ মুসা নিশ্চয় তুমি তোমার ভাইকে হত্যা করেছো। নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসা ইসলামকে খুনি বানাইছে, খুনি বানাই দিছে। মুসা ইসলাম বলেন কাইফ আক্তুলুহু ওয়া মাই আবনাহু, আমি আমার ভাই হারুনকে কিভাবে মারতে পারি? আমার সাথে তো ওনার দুই ছেলেও ছিল, জিজ্ঞেস করো। এরা মানে না। বলে ঠিক আছে, তোমরা যখন মানো না, আমার আকীদা, আমার ভাই নবী ছিলেন, নবীরা কবরে মরা থাকে না, নবীরা তো কবরে গেলে জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। ঠিক আছে, তোমরা 70 জনকে আমার সাথে দাও, একজন দুইজন হলে হবে না, 70 জন দিবা, যাতে মিথ্যা বলতে না পারো। 70 জন আমার সাথে দাও, আমি আমার ভাইকে যেখানে দাফন করে আসছি সেখানে তোমাদেরকে নিয়ে যাব, আমি কিছু বলবো না, তোমরা জিজ্ঞেস করি আমার ভাই থেকে, আমার ভাই কি বলে দেখিও। ভাই কোথায়? আর একটু জোরে বলেন, ভাই কোথায়? মরা না জিন্দা? কয়জন রেডি হয়েছে? 70 জন। 70 জনকে নিয়ে মুসা কালিমুল্লাহ সেই পাহাড়ে চড়ে আবার গেলেন, যেখানে হযরতে হারুন আলাইহিস সালামকে দাফন করেছিলেন। দূর থেকে দেখাই দিলেন, এ আমার এলাকার মানুষ, এই বনি ইসরাইল, যাও, এটা আমার ভাইয়ের কবর, আমি যাব না, তোমরা গিয়ে জিজ্ঞেস করো। এরা সুন্দর করে কাছে গিয়ে বলছে, ইয়া মান কাতালাকা ইয়া হারুন, মোহাব্বত দেখাচ্ছে, এ হারুন তোমাকে কে মেরেছে, হত্যা কে করেছে? হযরত হারুন ইসলাম কবর থেকে উত্তর দিয়ে দিচ্ছেন, এ বনি ইসরাইল, মা কাতালানি আহাদুন, কেউ আমাকে হত্যা করে নাই, ওয়ালাকিন্নাল্লাহ তাওয়াফানি, বরঞ্চ আমার হায়াতের বাজেট শেষ হওয়ার কারণে আমার আল্লাহ আমাকে ওয়াফাত দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তর দিলেন কোত্থেকে? কবর থেকে। তো উনি মরা না জিন্দা? জিন্দা। উনি যদি এভাবে জিন্দা হয়, আমাদের নবী কিভাবে জিন্দা? আমাদের নবী কি এমনি নবী না সবার উপরে? সবার উপরে। সবসে ওলা আলামা রানবী সবসে বা रसूलों से आला हमारा नबी और रसूलों से आला हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे बाला जैसे सबका खुदा एक है वैसा ही इनका उनका तुम्हारा हमारा नबी सबसे একটু জোরে বলুন মারহাবা।
যেখানে আমাদের নবীর সাথে অন্য কোন নবীর তুলনা নাই। হারুন ইসলাম যদি কবর থেকে এভাবে কথা বলে জবাব দিতে পারে, আমার নবী কম পারবে না বেশি পারবে? এই আলে হাদিস বলে নবীটা মরে মাটির সাথে মিশে গেছে। আপনার ছেলে আলে হাদিস হয়ে গেলে এটার জবাব আপনাকে দিতে হবে, হবে না? আপনার ভাই ছোট ভাই আহলে হাদিস হয়ে গেলে জবাব আপনাকে দিতে হবে। আপনি মনে করেছেন শুধু আপনি উত্তর দিয়ে পার হয়ে যাবেন, না না না। আমার নবীজি বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, যার আন্ডারে যারা আছে এদের বিষয়ে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। আপনি শুধু নিজে সুন্নি থাকলে হবে না, ছেলে সুন্নি কিনা, সুন্নি ছিল কিনা, এটা সুন্নিয়তে ছিল না কিনা, কেন এই আলে হাদিস হলো বাতিল ফিরকা হলো, এটার জবাবও আপনাকে দিতে হবে। অনেক বাবা কট্টর সুন্নি, ছেলে গেছে গা কোথায় বাঁধে, আপনাদের দিকে নাই মনে হয়? হায় রে হায় রে, আফসোস করবে কবরে গেলে। আখেরি জামানা, বলছিলাম না ইমান বাঁচানো অনেক কঠিন। আল্লাহ হেফাজত করুক, আমিন বলি। এই যে ওয়াজ কালাম এগুলা কেন দেওয়া হয়? যাতে ইমান ঠিক রাখা হয়। ইমান নষ্ট হচ্ছে, মানুষের ইমান নিয়ে যাতে কবরে যাওয়া যায়, উদ্দেশ্য সেটাই। কথা বলুন ঠিক না? আসুন কি বলতে চাইছিলাম, হযরত হারুন ইসলাম কবর থেকে কি দিলেন? জবাব দিলেন। কি বলেছিলেন? কেউ আমাকে মারে নাই, বরঞ্চ আমার হায়াতের বাজেট শেষ হওয়াতেই আল্লাহ আমাকে কি দিয়েছেন? ওয়াফাত দান করেছেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এবার বলেন আমার নবীও এরকম কবর থেকে উত্তর দিয়েছে কিনা? বহুবার দিয়েছে, বহুবার দিয়েছে। নবীজির ইন্তেকালের পরে এক আরবি এসে কাঁদতেছে কবর শরীফ ধরে ধরে, বলে ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফে আছে আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউক। কোরআনে পাকে আছে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা গুনাহ করতে করতে গুনাহের বোঝা নিয়ে আপনার কাছে আসবে, তো কি করবে? ফাস্তাগফিরুল্লাহ, আপনি নবীর সামনে এসে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর আপনি রাসূল একটু সুপারিশ করে দেবেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আপনি নবীর কাছে এসে ক্ষমা চাইলে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব বলে ওয়াদা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে গিয়ে ক্ষমা চাইলে মাফ করবেন কে? আল্লাহ। এখন আরবি বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আয়াতটা পড়ে আপনার কাছে আসছি, কিন্তু শুনেছি আপনি 3 দিন আগে ওয়াফাত হয়ে গেছেন। কবর শরীফ ধরে ধরে কান্দে। হযরত মাওলা আলী হাদিস নোট করছেন, ফানুদিয়া মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, ইন্নাল্লাহ ক্বাদ গফার লাক যামবাক, আই আমার উম্মত আর কাঁদতে হবে না, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোত্থেকে আওয়াজ? আর একটু জোরে বলেন কোত্থেকে? আপনারা জানেন সিদ্দিক আকবরের ইন্তেকালের আগে হযরত আলীকে দেখে বলেছিলেন, এই আলী, আপনি না নবীকে গোসল করিয়েছিলেন ইন্তেকালের পরে? বলে হ্যাঁ হ্যাঁ। এই আলী, আমি মারা যাব, আমার মা ইন্তেকালের সময় কাছে এসে গেল, আমি আবু বকর সিদ্দিক আপনাকে ওসিয়ত করে যাচ্ছি, আমি মারা গেলে গোসল আপনি পড়াবেন, কাফন আপনি পড়াবেন, আপনারা আমার জানাজা পড়াবার পরে আমার লাশটাকে নবীজির রওজায়ে পাকের বাহিরে রেখে আপনি আলী নবীজির রওজায়ে পাককে সামনে রেখে অনুমতি চাইবেন নবীজির থেকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোটকালের বন্ধু, আপনার যৌবন কালের বন্ধু, হিজরতের আগের বন্ধু, হিজরতের রাতের বন্ধু, হিজরতের পরের বন্ধু, এই আবু বকর সিদ্দিক এখনো কবরের বন্ধু হতে চাচ্ছে। আপনি অনুমতি দিলে ওই আবু বকরকে আপনার পাশে ঢুকাবো, নতুবা মুসলমানের কবরে দাফন করে দেব। আপনি নবীজির থেকে এভাবে অনুমতি চাইবেন, আর নবীর রওজায়ে পাক থেকে অনুমতি দিলেই আপনারা আমাকে নবীর পাশেই ঢুকাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে সিদ্দিক আকবর আকীদা কি ছিল? নবী কবর শরীফ থেকে কি দিবেন? উত্তর দিবেন, উত্তর দিবেন, অনুমতি দিবেন। কারণ আমার নবী তো আগে বলেছেন কি, একদিন মসজিদে নববী থেকে নবীজি বের হচ্ছিলেন, ডানে সিদ্দিক আকবরের হাত ধরলেন, বামে ফারুক আজমের হাত ধরে বের হচ্ছেন, সাহাবারা তো অপেক্ষা। আর নবীজি বলছে, আমার সাহাবারা দেখছো, আজকে আমার ডান হাতে আবু বকর, বাম হাতে উমর, মসজিদ থেকে যেভাবে বের হচ্ছি, হা কাদা নবাস, এভাবে আমরা কবর থেকে তিনজন এভাবে উঠবো, এভাবে আমরা উঠবো। তাহলে বোঝা গেল সিদ্দিক আকবরও জানতেন ওখানে নবীজির পাশে উনি থাকবেন, নতুবা হাত ধরে কিভাবে উঠবেন? জি, একটু যেটা বলুন না সুবহানাল্লাহ, বড় অনুমতি নিবেন। ঠিকই মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আন ইন্তেকালের পর উনি যা যা ওসিয়ত করেছেন সব করলেন, এমনকি লাশটাকে নবীর রওজায়ে পাকের বাহিরে যখন রেখে এভাবেই অনুমতি চাইলেন। দরজা বন্ধ ছিল, রওয়ায়াত আসছে দরজা ওঠো খুলে গেছে, দরজা কেউ খুলতে হয় নাই, ওঠো খুলে গেছে। এমনকি রওজায়ে পাক থেকে আওয়াজ এসে গেল, আদখিলু আল হাবিবা ইলা হাবিবিহি, বন্ধুকে বন্ধুর পাশে ঢুকাইয়া দাও। কোত্থেকে আসছে? রওজা শরীফ থেকে, আর একটু জোরে বলেন, কোত্থেকে? রওজা শরীফ থেকে। কি মরা নবী না জিন্দা নবী? জিন্দা, এখন আহলে হাদিসের আকীদা কি নবী মরা না জিন্দা? মারা, তাহলে এই আকীদা রেখে হাজার নামাজ পড়লে কোন লাভ হবে? না। হবে না। এরা শুধু হাতে কেনে বাঁধে, বলে এটা হাদিস, বলে ঠিক আছে, আমরা হাদিস না তো বলছি না, তবে আমরা তো আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাহ। তো নামাজের মধ্যে সুন্নাহ কোনটা? হাত তো এখানেও আছে, এখানেও আছে, তো সুন্নাহ কোনটা? সহিহ হাদিসের মধ্যে রয়েছে কি, ওমিনাস সুন্নাহ ফিস সালাতি, আমার নবীজি বলছেন নামাজের মধ্যে সুন্নাহ হচ্ছে আইয়াদাল আকাফ আলাল আকাফ তাহাতা সুররা, নাভের নিচেই হাত রাখা, এটা সুন্নাহ। আর বুকে হাত রাখা হাদিস। আর আমার নবীজি বলেছেন আলাইকুম বিসুন্নতি, তোমাদের উচিত আমার হাদিস আঁকড়িয়ে ধরা নয়, সুন্নাতকে আঁকড়িয়ে ধরা। সুন্নাহ হচ্ছে নাভির নিচে, আর এখানে হলো হাদিস। তা আমরা কি আহলে হাদিস না আহলে সুন্নাহ? আহলে সুন্নাহ। কিন্তু অনেক আহলে সুন্নাহ এখানে উঠে গেছে, ঠিক কিনা? ঠিক এ বিষয়ে একটু সতর্ক থাকার দরকার আছে না? আছে। হ্যাঁ, মহিলাদের মতো নামাজ পড়তে ইচ্ছা হচ্ছে, কথা বলুন ঠিক কিনা? ঠিক। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন বলি। কি বলতে চেয়েছিলাম, আমাদের মাযহাবের যত বিষয়, কালকে একজন একটা ক্যাসেট শুনেছে আমাকে, সেখানে একটা সে বলছে তাকলিদ করা যাবে না, তাকলিদে শাকলি করা যাবে না। দলিল দিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ নাকি বলেছে লা তুকাল্লিদ লিরাজুলিন ফি দীনিন। কোত্থেকে বানাইছে কথা জানে, হাদিস একটা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছে, তুমি বলছে এটা সহিহ হাদিস আছে, এটা কি বললা? এটা আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, ওনার বাণী, যেখানে রাসূলের পাকের সরাসরি হাদিস আছে তাকলিদ করার বিষয়ে, তুমি একজন সাহাবাকে নিয়ে সাহাবার একটা বাণী দিয়ে রাসূলের হাদিসকে উড়াই দিতে? একটা দুইটা হাদিস না, ইক্তেদা করার বিষয়ে, এমনকি তাকলিদ করার বিষয়ে আমার নবীজি বহু হাদিসে পাক বয়ান দিয়েছেন। কিন্তু এরা কত বড় জালেম, রাসূলের পাকের হাদিসকে উড়াই দিচ্ছে। একজনের সাহাবীর কথা বলে, অত সাহাবীর কোন এরকম বাণী নাই, বানাই দিছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। এভাবে মানুষকে মিসগাইড করছে, সতর্ক থাকার দরকার আছে কিনা? আসুন, আমি কি বলতে চাচ্ছিলাম একটু লক্ষ্য করুন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আরে নবীনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা।
नबी के ना दिखाइया कब्रेते नियो ना अल्लाहुम्मा माशाअल्लाह আজকের অন্যতম অতিথি না থাক সকলে বলি মারহাবা। মারহাবা। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? সোনারচরের পীর সাহেব হুজুর কেবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম। হুজুর কেবলার পরে কলিতলার পীর সাহেব হুজুর কেবলাও আছেন, সকলে বলুন মারহাবা। আমরা কি শেষ পর্যন্ত থাকবো না চলে যাব? আলহামদুলিল্লাহ। ঠিক আছে ঠিক আছে।